রোজার কথা বললে কয় ডায়াবেটিসের সমস্যা কয়, আমাদের বয়স হয়েছে মাত্র 25, কি ডায়াবেটিস? পিটাম দেন, দেখবেন ডায়াবেটিস দূর হয়ে যাবে। সারা বছর কোনো পর্দা নাই, রমজান মাসে পর্দা। সারা বছর কোনো নামাজের স্বভাব নাই, শুক্রবার আসলে নামাজ। শয়তান তার নামাজ থেকে দূরে রাখে, রোজা থেকে দূরে রাখে, ইবাদত থেকে দূরে রাখে, দাড়ি রাখা থেকে দূরে রাখে, চুলটাকে ছোট ছোট রাখায়। শয়তান তারা ধোকা দিয়া আর্জেন্টিনার ব্রাজিলের নাম দিয়া মারামারি লাগায়। শয়তান বলতেছে বিশাল বড় খেলা হবে, এমন দেশের ভিতরে খেলা হবে, একটা কাম কর, খেলাটা জায়েজ বানাবো। কেমনে জায়েজ বানাবো? সুন্দর করে একজন লোক আইনা, হুজুর আইনা সুন্দর করে তেলাওয়াত বানায় দে। খেলার শুরুতে ফুটবল খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, হারাম কাজের শুরুতে যদি কেউ তেলাওয়াত করে, এটা কি সওয়াব নাকি গুনাহের কাজ? গুনাহ। সত্যি তো? আমার মনে হয় কারো সন্দেহ আছে, 2-4 জন বলে জোরে জোরে, বাকিদের বলে না। এই মদ যদি কেউ বলে বিসমিল্লাহ, হ্যাঁ জায়েজ হবে? এটা হলো কুফরি। কি বলেন? কুফরি। ইস্তিহলালুল হারাম কুফরুন। হারামকে হালাল মনে করা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কুফরি ছাড়া কিছু নয়। ঠিক। খেলা শুরু করবে এখন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ করে নামাজ সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আরে খাইছে। সুন্দর করে আন্তর্জাতিক স্কলার আইনা বাস সুন্দর করে লেকচার দেওয়া শুরু করে দিচ্ছে না। লেকচারের জায়গায় পবিত্র, তেলাওয়াতের জায়গায় পবিত্র, খেলার জায়গায় হারাম। হারাম জিনিসকে মরক উন্মোচন করে এদিক সেদিক পাল্টা, নাম পাল্টাই দিয়ে খাইলেই কোনোদিন জায়েজ হয় না। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললেও জায়েজ হবে না, জেনার শুরুতে বিসমিল্লাহ বললে যেমন জায়েজ হবে না, ফুটবলের মতো জুয়া খেলার শুরুতে কোরআন তেলাওয়াত দিলে কিয়ামত পর্যন্ত কোনোদিন খেলা জায়েজ হবে না। এটা শয়তানি, আল্লাহর সঙ্গে ইস্তেহজা। আর ইস্তেহজা মিনাল ঈমান, এটা ইস্তেহজা ঈমানের সঙ্গে ঠাট্টা করা, আল্লাহর সঙ্গে ঠাট্টা করা, এটা কুফরি ছাড়া কিচ্ছু হতে পারে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কানা নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না বেঠিক? কোন মুসলমান ঘরের সন্তান, আমি বলতেছি রাগ করেন না, কারণ খেলার সময় তো, এই সময় খেলোয়াড়দের প্রতি এত মহব্বত যে আল্লাহ রসুলের ডাইকে আনলেও রসুলের প্রতি এত মহব্বত হবে না এদের। খেলোয়াড় পাগল যারা, এদের অবস্থা এমনই মনে হয়। বহুত টাকা জমায় আর বলে কিলোমিটার বা কিলোমিটার পতাকাই লাগায়। চিন্তা করতে পারেন কত প্রকার ছাগল সে, কত বড় পাগল সে, যে তার কাছে কই ইহুদি খ্রিস্টানদের একটা দলকে এত পছন্দ লাগে, ওই দলের কারণে সে নিজের ভাইয়ের সঙ্গে মারামারি লাগে। মুসলিম আখুল মুসলিম, তোমার ভাই মুসলমান, সে তোমার বন্ধু, তোমার ভাই। একটা মুসলমান তোমার ভাই, তোমরা পরস্পর ভাই, আর সে পরস্পর ভাইটাকে খ্রিস্টান ইহুদিদের জন্য শত্রু বানায় দিয়েছে খেলার জোর ধরে। আবার নিজেরা মুসলমান বলে। কি বিরক্তিতে আসি জানেন না ভাই? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সব জায়গাতে কি বলে 50 জিবি না বলে 5 জিবি ফ্রি দিছে খেলা দেখার জন্য, খালি মেসেজ পাঠায়। আমি ব্লক করতে করতে পাগল হয়ে গেছি এই পাগলগুলোরে। আমি কোশ্চেন কেন, আমার মনে পড়ে না আমি কখনো খেলছি। আপনারা করবেন চাপাবাজি না, আমার মনে পড়ে না আমি কখনো ফুটবলে কোনোদিন খেলছি কিনা। আমি পারিও না ভাই, আঙুল ভেঙে যাবে একদিন খেললে। আর ক্রিকেট কোনোদিন খেলি নেই। বাচ্চাকালে হয়তো মানে ব্যাট ধরতে পারি, কিন্তু এটা কি বুঝিও না কখনোই। খেলাধুলা এটা স্বাস্থ্যের জন্য উপকার, এটা ঠিক আছে, কিন্তু এটারে নেশা বানায় নিয়ে জুয়ার মতো করে খেলা জায়েজ না হারাম? আমি একটা খেলাধুলা জানি না, বুঝি টুঝি না ভাই,
ছোটবেলা থেকে এই সমস্ত নেশা যা ছিল সব গজলের প্রতি ছিল। টাকা জমায় মানুষ আগে বল খেলতো, আর আমি আম্মুর থেকে টাকা নিয়ে জমায় 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 ক্যাসেট কিনতাম, গজল শুনতাম। আমার নেশা ওদিকে ছিল, যার কারণে ওদিকেই হয়েছে। মানে আমার মতো একটা লোকরে খালি 5 জিবি নেন, ফুটবল দেখেন। ভাই আমি তো দেখতে চাইতেছি না, তুই আমার পাঠাস কেন? আমার জোর করে দেখাবে, কি একটা অবস্থা এটা। খরচ তরফ করা খেলা। সবচেয়ে বড় কথা হলো এটা। 1 নম্বর হচ্ছে জুয়া। যে সমস্ত খেলায় টাকা আদান প্রদান হয় এগুলো সম্পূর্ণ জুয়া খেলা। আর ফরজ তরফ যদি কেউ করে আর যে দেখে, উভয়ের প্রতি আল্লাহ পাকের লানত, নাউজুবিল্লাহ মিন যালিকা। যে ফরজ তরফ করলো আর যে দেখলো, উভয়ের প্রতি লানত। এই যে টিভির দিকে তাকায় থাকেন, আমার খেদমত, শয়তান ধোকা দিছে তার। ওয়াসওয়াসা কি দেয়, তুই এটা একটা খেদমত করতে পারো। সেই সময় বলে কি খেদমত করবো? বাজারের ভিতরে একটা বড় মনিটর লাগাই দে, এলাকার সেবা হয়ে গেল, এলাকার মানুষরা ফ্রি ফ্রি খেলা দেখলো। কত মানুষ আছে গরিব, তাদের ঘরে টিভি নাই, মোবাইল নাই। হ্যাঁ, এই খেদমতটা কর। দেখেন শয়তান কেমন তারা ধোকা দেয়। এই হলো শয়তানের কাম, এটা হলো শয়তানের কাম। এজন্য নফস আর শয়তান এই দুইটা মিলে বান্দাকে কি দেয়? ধোকা দেয়। শয়তান আপনারা ধোকা দিয়ে বলবে চুরি তো এমনি করতে পারবি না, সুতরাং কেমনে চুরি করবি? একটা কাম কর, পাগড়ি একটা লাগা, জুব্বা একটা পর, পাগড়ি জুব্বা লাগায় মানুষের ক আমি অনেক বড় বুজুর্গ, হাতের ভিতরে তসবিহান, জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোর জিকির দেখে মানুষে ধরে এই করবে। মসজিদে যখন যাবি সুন্দর করে ওযু ভাঙার সুরত দিয়া নতুন নতুন জুতা চুরি করবি, কেউ বুঝবেও না। কি বলেন, ঠিক না? ধোকা দেয় শয়তান। বাটপারি তো আর প্যান্ট শার্ট পরে করলে তো সহজে ধরা খায়। হুজুরের সুরতে যদি বাটপারি করে, এইটা তো আর কেউ ধরবে না। এই জন্য এখন কিছু মানুষ আছে, এরা মাদ্রাসার বারান্দায় কোনোদিন যায় নাই, কিন্তু টুপি আর পাগড়ি আর জুব্বা দাড়ি লাগায় দেখবেন মানুষের কোটি কোটি টাকা হাতায় নেয়। সহজ সুরতে ধোকা, নেক্সট সুরতে ধোকা। কারণ শয়তানও নেক্সট সুরতে মানুষকে ধোকা দেয়। মনসুর বিন আম্মার বহুত বড় একজন বুজুর্গ, 250 হিজরির ঘটনা উনি একদিন বর্ণনা করেন। মনসুর বিন আম্মার বর্ণনা করেন, আমার একজন বন্ধু ছিল, অনেক বড় ভালো মানুষ, কিন্তু শুরুর জামানায় সে মদ খোর ছিল, মদ খাইতো, মদ গাঞ্জা খাইতো, ইয়াবা খাইতো। তখন তো গাঞ্জা ছিল না, ছিল নি ভাই, মানে নেশা জাতীয় জিনিস। এখন না সময়ের পরিক্রমায় নেশাগ্রস্তর নাম পাল্টাইছে। এখন নাম পাল্টাই দিয়ে খার যদি বলে ভাই আপনি খান কেন, ভাই এটাতে অ্যালকোহল কম। অ্যালকোহল কম, কিন্তু খায় তো হারাম। এই লোকটা হারাম কাজ সব করতো, বুঝেন, সব মদ, ইয়াবা, ফেন্সি, গাঁজা সব খাইতো। তো শুরুতে একদিন মসজিদে আসলো, মানুষ তারা খারাপ বলে। যারা চুল ছোট রাখেন, যুবকদেরকে বলি, যারা চুল ছোট রাখেন, কোনো মানুষকে জিজ্ঞাসা করেন ভদ্র যারা, যে ভাই আমার কেমন লাগে, বলবে তোর বেটা সিটারের মতো লাগে, ঠিক না? যুবকরা আর কথা বলবে না, কারণ এটা তো আমাদের বিরুদ্ধে বলে ফেলছে। অধিকাংশ যুবকের দিকে তাকায় দেন, চুল এখানে ছোট, এখানে চোখা মুন্সির মতো লাগায় রাখছে, আছে না? কথা বলে নাই? এই হলো অবস্থা। চুল কেমনে মেসি রাখছে, সে সামনে রাখে, ইহুদি খ্রিস্টানদের মতো মিলায়। তো এখন এটা তো খারাপ দেখায়, তো গুনাহ কাজ স্পষ্ট করতেছে, মদ ইয়াবা খাইতেছে, তো মানুষ খারাপ বলে। একদিন কেউ মনে হয় শয়তান পরামর্শ দিছে, দোস্ত এমনি খাইস না, সুরতটা পাল্টা। বলে কি সুরতে? টুপি পাঞ্জাবি লাগা, মসজিদে যা, তওবা কর, জিকির কর, ফজর এশা জামাতে পড়বি, মানুষ তোরে বুজুর্গ মনে করবে, হাদিয়াও পাবি, মদও খাবি। আমাদের দেশের গাঞ্জাখোররা যখন গাঞ্জার প্যারা উঠে, দেখবেন ইসলামের বিরুদ্ধে 2টা কলম লেখা দেয়। এই কলম লেখার কারণে গাঞ্জার টাকা পায়। মূলত আমাদের দেশের নাস্তিকরা আসলে নাস্তিক না। আমাদের দেশের নাস্তিক যারা দাবি করে, যারা বলে আমরা কোনো ধর্ম মানি না, এরা এই কথা বললেও দেখবেন হিন্দু, ইহুদি, খ্রিস্টান ধর্মের প্রতি তাদের কোনো আপত্তি নাই, যত আপত্তি সব মুসলমানের বিরুদ্ধে। আমি এই জন্য বলি এরা মূলত নাস্তিক না, এরা হলো গাঞ্জা খাওয়ার টাকার জন্য 2-4টা নাস্তিকগিরি করে আর কি। শয়তান তারা ধোঁকা দিছে, ভাই তুই যদি একটু নামাজ কালাম পড়িস, তাহলে তোর মানুষ তোরে আল্লাহ বুজুর্গ মনে করে টাকাও দিবে, মদ কিনা সহজও হবে। আর বুজুর্গ মানুষ জানবে বুজুর্গ, তুই পরে রাত্রেবেলা গভীর রাতে উল্টাপাল্টা করবি, শয়তান বুদ্ধি দিয়ে দিস, শয়তানের চাবি নিয়ে নিছে। এখন মসজিদে আসছে নামাজ আদায়ের জন্য, 1 দিন 2 দিন 3 দিন। মনসুর বিন আম্মার বলেন, নামাজের জন্য যখন ঘরের ভিতরে যায়, মসজিদের ভিতরে যায়,
এত বিশাল বড় একজন নামাজি বান্দা তওবা করার পর প্রত্যেকটা রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আমি তাকে দেখে অবাক। এমন বড় বুজুর্গ, যেই বান্দাটা আল্লাহর দরবারে অতীতের যুগ থেকে তওবা করে আল্লাহর দরবারে ভালো মানুষ হয়ে গেছে। সুতরাং আমি তার সঙ্গে বন্ধুত্ব করলাম। সে এখন আমার বন্ধু। আগে নামাজ পড়তো না, তার সঙ্গে তেমন বেশি কথা বলতাম না। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সঙ্গে আমার লেনদেন সম্পর্ক সব ঠিক। হঠাৎ করে একদিন দেখলাম মসজিদে নাই। কি ব্যাপার, বান্দাটা কোথায় গেল, মসজিদে কেন আসে না? একদিন, 2 দিন, 3 দিন আমি পেরেশান। চলে গেলাম। কোথায়? বলে ওই বান্দাটা যেই বাসা আছে বাসার ভিতরে চলে গেলাম। দরজার ভিতরে টোকা দিয়া জিজ্ঞাসা করলাম, কে আছো বাড়ির ভিতরে? রুমের ভিতর থেকে তার মেয়ে চলে এসে ডাক দেয়া বলে, কে? আমি তাকে বললাম, বলো তোমার বাবার কাছে মনসুর বিন আম্মার তোমার বাবার সাক্ষাৎ চায়। মেয়েটা ঘরের ভিতর থেকে এসে আমাকে ডাক দেয়া বলে, আমার বাবা আপনাকে ঘরের ভিতরে সালাম জানাইছে, প্রবেশ করেন। আমি তার ঘরের ভিতরে প্রবেশ করে দেখলাম বিশাল বড় উঠান। উঠানের ভিতরে আল্লাহর বান্দাটা শুয়ে আছে, কাতরাইতেছে। আমি তার সামনে গেলাম। যাওয়ার পরে তার চেহারার দিকে নজর দিয়া দেখলাম, আল্লাহু আকবার, তার চেহারাটার ভিতরে কেমন যেন মানুষের কোনো ছাপ নাই। পশু পাখির যেমন বিকৃত চেহারা, এই বান্দাটার চেহারাও আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বিকৃত করে দিয়েছেন। আউযুবিল্লাহ। আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম, ঘাবড়ায় গেলাম। আমি তাকে বললাম, কি ব্যাপার, তোমার এই হালত কেন? বান্দা আমাকে ডাক দেয়া বলে, আমি বহুত দিন যাবত অসুস্থ। অসুস্থতা আমাকে দুর্বলতার চরম পর্যায়ে নিয়ে এসছে, আমার চেহারা বিকৃত করে দিয়েছে। আমি তাকে ডাক দেয়া বললাম, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। এই কথা যখন বললাম, আমার কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বান্দাটার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তার মাথার ভিতরে পানি দিলাম, আবার হুঁশ ফিরে আসলো। আবার ডাক দেয়া বললাম, তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর এই কালেমা বেশি বেশি পড়ার দ্বারা আল্লাহ পাক তোমার উপর রহমত নাযিল করবে। ওই বান্দাটা পড়তে যেয়ে পারলো না, আবার অজ্ঞান হয়ে গেল। আমি আবার তাকে পানি দিয়ে সুন্দর করে হুঁশ ফেরত আনলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো না? ওই বান্দাটা ডাক দেয়া বলে, এই আমার মনসুর বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমা আর আমার জবানের মাঝখানে বিশাল বড় একটা প্রাচীর লাগাই দিয়েছে, যার কারণে আমি এতদিন পর্যন্ত কোনোদিন কালেমা আর পড়তে পারতেছি না। আমি তার এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি কারণে তোমার এই দশা? এলো তাহলে এতদিন পর্যন্ত তুমি নামাজ আদায় করলা, তাহাজ্জুদ পড়লা, জিকির আজকার করলা, তোমার নামাজ কোথায় গেল? তোমার আড্ডায় লিপ্ত হয়ে যেতাম না। আউযুবিল্লাহ। আমি ফজর পড়ার আগেও মদ খাইতাম, ফজরের পরেও মদ খাইতাম, অথবা যোহর আসর প্রত্যেকটা জায়গায় আমি রাত্রিবেলা মদের আসরে থাকতাম। আর জেনা ব্যভিচার এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি কোনোদিন করি নাই। হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পর আমি ওষুধ খাওয়া শুরু করলাম, কিন্তু কোনো ওষুধ আমার কাজ ধরে না। আমি চিন্তা করলাম, শয়তান আমার বারবার ডাক দেব, তুই আল্লাহর দরবার তওবা কর। আমি চিন্তা করলাম, তওবা করলে মালিক মাফ করে দেয়। আমি আমার বিবিরে ডাক দেয়া বললাম, বিবি আমার ঘরের ভেতর থেকে কোরআনটা আমার সামনে নিয়ে আসো। আল্লাহর কোরআনটা আমার সামনে নিয়ে আসা হয়, আমি কোরআন তেলাওয়াত করি। ওই কোরআনটা হাতের ভিতরে নিয়ে উঠানের মাঝখানে সবার সামনে আমি ডাক দেয়া বলি, আল্লাহ, এই যে কোরআনটা হাতের ভিতরে নিয়ে তোমার দরবারে তওবা করলাম, মালিক গো, আমার সমস্ত অসুস্থতা তুমি মাফ করে দাও। আমি যত গুনাহ করলাম সকল গুনাহ থেকে আমাকে পবিত্র করে দাও। সমস্ত বান্দাদের সামনে আমি তওবা করলাম। মালিকে কোরআনের উজিলায় যখন আল্লাহর দরবারে মাফ চাইলাম, আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমারে মাফ করে দিয়ে আমার সকল অসুস্থতা দূর করে সুস্থ বানায় দিল। আমি সুস্থ হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এখন নামাজ আদান ঠিক মতো পড়লাম। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন শয়তান আবার ধোঁকা দেয়। আবারও আমি গুনাহ করা শুরু করলাম, মদ খাওয়া শুরু করলাম, জিনা করা শুরু করলাম। এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি বাদ দিয়েছি। কিছুদিন পর আবার আমার সেই অসুস্থতা তীব্র থেকে তীব্র হয়ে গেল। আমি আবার রোগাক্রান্ত হয়ে গেলাম। আবার আমি ওষুধ পান করলাম, কিন্তু কোনো ওষুধে আমার সারে না। আমি আমার বিবিকে ডাক দেয়া বললাম, বিবি গো,
ঘরের ভিতর থেকে কোরআনটা নিয়ে আসো, কোরআনটা একটু পড়ি, কারণ যতই অন্যায় করি কোরআন ছাড়া কোনো গতি নাই। সুদখোর, ঘুষখোর, জানাকারী, বাটপার যা আছে সবাই দেখবেন দিন শেষে বলে ভাই কোরআন ছাড়া গতি নাই, কিন্তু মানতে না পারার কারণে জাহান্নামী হয় আর লাঞ্ছিত হয়। এই বান্দাটা বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার কোরআন আনো। আবার আমার হাতে কোরআন দেওয়া হয়, কোরআনটা হাতের ভিতরে নিয়ে তেলাওয়াত করা শুরু করলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোরআনটা হাতের ভিতরে উঠায় ডাক দেয়া বললাম, মালিক গো, এই কোরআনের উসিলায় তোমার কাছে চাইলাম, আল্লাহ তুমি কোরআনের উসিলায় আমাকে মাফ করো, আমার রোগ ভালো করে দাও। আমার রব্বুল আলামিন কোরআনের উসিলায় আবার আমি যখন আল্লাহর কাছে পানাহ চাইলাম, আসমানের মালিক কত রব দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়ার আল্লাহ, সে আল্লাহ পাক দ্বিতীয়বারের মতো কোরআনের উসিলায় আমার মতো নাখান্দা বান্দাকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সুস্থতা দান করে দেয়। আমার বোঝা উচিত ছিল যেই মালিকটা একবার চাওয়ার সঙ্গে সঙ্গে মাফ করে দিতে পারে, যেই মালিকটা অসুস্থতা থেকে সুস্থতা দান করতে পারে, ওই মালিকের সঙ্গে নাফরমানি করা এটা আমার উচিত ছিল না। কিন্তু শয়তান আর নফস মিলে আমার ধোঁকা দেয়, যার কারণে আমি আবার ধোঁকাক্রান্ত হয়ে যাই, আমি আবার গুনাহ করি। বারবার গুনাহ করার পর দ্বিতীয়বার যখন আমি অসুস্থ হই, আসমানের মালিকের সামনে আমি বারবার যখন আবার মাফ চাই, কিন্তু আর কোনো আসমান থেকে কোনো সারা শব্দ নাই। আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, শয়তান তো বারবার আমার নফসকে এই ওসিয়ত করে, হে বান্দা তুই যতবার গুনাহ করবি, যেহেতু কোরআনের উসিলায় তোর আল্লাহ তোরে মাফ করে দেয়, তুই যতবার গুনাহ করস কোনো সমস্যা নেই, কোরআনের উসিলা দিয়ে চাইবি আল্লাহ তোরে মাফ করে দিবে। আমি তো শয়তানের কথা শুনে বারবার তওবা করার পর আবার গুনাহ করলাম, তওবা করার পরে আবার গুনাহ করলাম। আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, বান্দা যদি তওবা করো আবার গুনাহ করো, আবার তওবা করো আবার গুনাহ করো, আমি আসমানের মালিকের কাছে এমন 2 নাম্বারই তওবার কোনো দাম নাই। এই বান্দাটা আবার দ্বিতীয়বার গুনাহ করা শুরু করলো। এবার বউকে ডাক দিয়া বলে, বিবি আমার ঘরের ভিতর থেকে কোরআনটা আমার সামনে আনো। আমার বিবি যখন ঘরের ভিতর থেকে কোরআনটা আমার সামনে নিয়ে আসলো, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার বড় রাগান্বিত হয়ে গেছে। কারণ গুনাহটা এমন একটা জিনিস, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ইয়াকুম ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাফাতুল্লাহ, বান্দা খবরদার খবরদার গুনাহ থেকে বেঁচে থাকো। কেন? গুনাহটা বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক ওই বান্দার উপর তখন রাগান্বিত হয়ে যায়। গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাগান্বিত বাড়ে, ক্রোধ বাড়ে। আমি বারবার গুনাহ করলাম, মালিকের রাগ বাড়লো। এবার কোরআনটা আমার সামনে নিয়ে আসলাম, কোরআনটা আমি খুলবো তেলাওয়াতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা আমি যখন খুললাম, এখন কোরআনের দিকে তাকায় দেখলাম এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের ভিতরে একটা অক্ষর আর নাই, সব সাদা পৃষ্ঠা হয়ে গেছে। আমি কোরআনটা তেলাওয়াত করব, জবান দিয়ে আমার আওয়াজ বের হয় না। আল্লাহর কাছে ডাক দেয়া বলবো, আল্লাহ এই যে কুদরতওয়ালা মালিকের নামটা আমার মুখে উচ্চারণ করব, কিন্তু আমার জবান দিয়ে নাম উচ্চারণ হয় না। আমি সেদিন থেকে বারবার তেলাওয়াত করা শুরু করে দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বো এই কালেমা পড়ার মতো জবান আর আমার নাই। আমাকে আসমান থেকে কেমন যেন আওয়াজ আসছে, আমি ফিল করতেছি, অন্তর থেকে বুঝতেছি আমাকে কেউ যেন বলতেছে, রে নাফরমানের বাচ্চা, তোর মাঝখানে আর কালেমা আর কোরআনের মাঝখানে পর্দা লাগায় দেওয়া হয়ে গেছে। মরণ পর্যন্ত আর কোনোদিন তোর জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বের হবে না। সেদিনের পর থেকে আমার চেহারাটা কুৎসিত, আমি আমার জবান দিয়া সেদিনের পর থেকে আর কালেমা পাঠ করতে পারি নাই। অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার অবস্থা এখন কুফরের হালতে আছে। চাইলেও আমি আল্লাহ পাকের নাম নিতে পারতেছি না, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দেখেন শয়তান বান্দারে কুফরি করায় দেয়। এরপরে শয়তান বলে, ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার থেকে পানাহ চাই, কারণ আমি আল্লাহকে ভয় পাই। মুসলমান নবী উম্মতরা খুব বুঝবেন। মনসুর বিন আম্মার ডাক দিয়া বলতেছেন, যখন নাকি আমি বাসা পর্যন্ত রওনা হয়ে গেলাম, তখন বাসার আগ মুহূর্তে যায় কেউ আমাকে পিছন থেকে ডাক দিয়া বলে, হে মনসুর,
তুমি যেই বন্ধুর থেকে বিদায় নিয়ে এই পর্যন্ত আসলা, একটু আগে ওই বন্ধুটা আল্লাহ পাকের অসুস্থতা নিয়ে, আল্লাহর রেজামন্দি বাদ দিয়া আল্লাহ পাকের রোগ নিয়ে তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আমি চিন্তা করলাম, আফসোস, একজন ইমানদার বান্দা নামাজ পড়ছে, সব করছে ঠিক, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় একটা নামাজও শয়তান আল্লাহর দরবারে কবুল করাইতে পারে নাই। সব করছে বান্দার জন্য, ধোঁকাবাজির জন্য। সুতরাং বান্দা খুব বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে বেঁচে থাকো, যদিও সেটা ছোট গুনাহ হয়। ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা তোমরা গুনাহ থেকে বাঁচবা, ছোট থেকে ছোট গুনাহ হোক। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলাইহিন্না, কারণ সমস্ত গুনাহগুলো তাদের কাঁধের উপরে জমা হয়, অবশেষে সমস্ত গুনাহগুলো বান্দাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। হে মুসলমান নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুইটা ক্ষুধা দেয়, একটা হলো বান্দার শারীরিক ক্ষুধা, আর একটা হলো বান্দার অন্তরের ক্ষুধা। শারীরিক ক্ষুধা নিবারণের জন্য 3 বেলা 4 বেলা নাস্তা সহ খাবার খায়, কিন্তু অন্তরের ক্ষুধা কি? বান্দা যখন গুনাহ করে অন্তরের ক্ষুধা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্তরের ক্ষুধা নিবারণের জন্য একটা পন্থা, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সমস্ত অন্তরের গুনাহ থেকে অন্তরের ক্ষুধা যদি কেউ নিবারণ করতে চায়, আল্লাহ পাকের জিকির ছাড়া অন্তরকে পরিপূর্ণ কোনো কিছু করতে পারে। এই জন্য ভাইরা আমার, গুনাহের দুনিয়ার জমিনে আমার ভিডিও ফুটেজ যদি কারো কাছে থাকে, আমার পেরেশান, 10 লক্ষ টাকা দিয়ে হলেও গুনাহটাকে কাটতে হবে, ভিডিওটাকে ডিলিট করা লাগবে। কিন্তু মালিকের কাছে আপনার আমার গুনাহের ভিডিও ফুটেজ আছে না নাই? কোন রাতে কোন জায়গায় কি করছেন, কোন জায়গায় জেনা করছেন, কোন জায়গায় গুনাহ করছেন, কোন জায়গায় মদ খাইছেন, বিড়ি টানছেন, প্রত্যেকটা গুনাহের ভিডিও আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জমিনে কয়েকটা জিনিস বান্দার গুনাহের সাক্ষী থাকে। একটা হলো বান্দার 2 কাঁধের ফেরেশতা, ওয়া ইদা সুহুফ নুশিরাত। 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আমলনামার খাতা আছে, ওই আমলনামার খাতাটা যখন আল্লাহ পাক খুলবেন, ওই সমস্ত খাতার সমস্ত গুনাহগুলো বান্দার ব্যাপারে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আরেকটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত পাও যেই জবান দিয়া অঙ্গ দিয়া গুনাহ করছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই সাক্ষীগুলো যদি কাটতে যাও, বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পয়গম্বর হওয়ার পর প্রত্যেকদিন 100 বার অথবা 70 বার ইস্তেগফার করতাম। কারণ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এমন একটা আমল, বান্দার অতীতের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে বান্দাকে পুত পবিত্র নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, খুব বুঝবেন, এতক্ষণ যা বয়ান করলাম সব যদি ভুলে যান কোনো আপত্তি নাই, কিন্তু এটা বাড়ি পর্যন্ত নিতে পারবেন। নিয়ত করবেন, এটা বাড়ি পর্যন্ত নেব না, কবর পর্যন্ত নেব ইনশাআল্লাহ। যা শুনছেন সব ভুলে যান, কিন্তু এটা বাসা পর্যন্ত নেবেন। কি? আজকে থেকে এখান থেকে বাসা পর্যন্ত যাব। আল্লাহর রাসূল বলেছেন, আমি প্রত্যেকদিন ইস্তেগফার 100 বার পড়তাম, সুতরাং তোমরাও পড়ো। প্রত্যেকদিন কোন বান্দা যখন ইস্তেগফার পড়ে, রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, এমন ভাবে পবিত্র বানায় দেয় যেন বান্দাটার কোন গুনাহ দুনিয়ার জমিনে আর অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ। সব গুনাহ থেকে বান্দা পবিত্র হয়ে যায় যদি কোনো বান্দা ইস্তেগফার বেশি বেশি পড়ে। ইস্তেগফার এমন একটা আমল, যে আমল বান্দাকে নিষ্পাপ বানায়। ইস্তেগফার এমন একটা আমল, যে আমল বান্দার রিজিকের অভাব দূর করে। ইস্তেগফার এমন একটা আমল, যে আমল বান্দার বিপদ থেকে হেফাজত করে। এমন কোনো কাজ নাই যেই কাজে ইস্তেগফার আপনাকে সফলতা দিবে না। সুতরাং প্রত্যেক দিন কমাস কম যখন সময় পান, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না, জবানের একটা মাত্র কাজ উঠায় নেন, আস্তাগফিরুল্লাহ। আমরা অনেক সময় চায়ের দোকানে বসে বসে গীবত গাই, শিকায়াত করি, অমুক অমুক গুনাহের, অমুকের ব্যাপারে, মানুষের ব্যাপারে ফেসবুকে যা মন চায় তাই লিখি, যা মন চায় তাই লিখি। একটু মন চাইছে ফেসবুক আমার সামনে বসে আমি লিখে ফেললাম, মন চাইলেও লিখে ফেললাম। না, এগুলো বাদ দেন। অন্যের গুনাহ নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আপনি আপনার নিজের গুনাহ নিয়ে চিন্তা করেন। আমি তো আমার গুনাহ নিয়ে চিন্তিত, আমি আপনার গুনাহ দেখার সময় কই? আমার নিজের গুনাহ চোখ বন্ধ করলে তো যদি দেখি
নাজাতের কোনো আশা করতে পারি না, তাহলে আমি আপনারটা নিয়ে কখন ভাববো? নিজেকে নিয়ে ভাবারই তো সময় নেই। সেখানে আমরা আমাদের বর্তমান মুসলমান ভাইয়েরা ফেসবুক পেয়ে যা মন চায় গালিগালাজ, যা মন চায় বিরোধিতা, সব ওটা পেয়ে লাগতেছে। সম্মান বোধ নাই, কিচ্ছু নাই। এই জন্য ভাই এগুলো বাদ দিয়ে যখন সময় হয় নিজের ফেসবুকে পোস্ট এমন পোস্ট করবেন যে পোস্টটা অন্যের আমলের সওয়াবের কারণ হবে। আপনার ফেসবুকে আপনি আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করে দেন, 5 জন যদি পরে আলহামদুলিল্লাহ পড়লো, সওয়াব হইল। কিন্তু আপনি গীবত লিখলেন, আরেকজন গীবতে এসে তেল দিবে, এটা আপনিও গুনাহ করলেন, অন্য কেউ গুনাহ করার সুযোগ দিয়ে দিলেন। এই কারণে এখান থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ যখন সময় হবে জবানে অন্য কোনো কথা নয়, খারাপ কোনো বাক্য নয়, আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আগে আমাকে তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলটা সার্থক হবে শুধুমাত্র এই একটা কাজের উপরে। যদি 10 জন এখান থেকে ইস্তেগফারের আমল নিয়ে যাই, আমি সহ আপনারা সহ 10 জন যদি যখন সময় হয়, প্রত্যেক দিন 1000 বার পড়তে বলি নাই, আমি কোনো পীর বুজুর্গ না যে আপনাদেরকে আমল দেব, কিন্তু যে কথাটা বললাম এটা এই কারণে বলতেছি যে মাহফিল শুনলেন মাগরিব থেকে এই পর্যন্ত, কিন্তু বাসায় যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে মায় কি শুনলি বল, ও কত কিছুই তো বলছে, খেয়াল নাই। এটাই তো হয়। কিন্তু একটা জিনিস যেন বলতে পারেন যে না, মাহফিলে যাই একটা জিনিস শিখছি, শিখার জন্য বললাম যে এখান থেকে বাসা পর্যন্ত যাব, বাসা নয় নিজের কর্মস্থলে বসবো, দোকানে বসবো, চায়ের কাপে চা চিনি নাড়াবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মা বোনরা ঘরের ভিতরে রান্নাবাড়ি করবে, আস্তাগফিরুল্লাহ। ঘর ঝাড়ু দিবে, আস্তাগফিরুল্লাহ। কোনো গুনাহের আসবাব নিজের সামনে চলে আসবে, আস্তাগফিরুল্লাহ। এটা যদি জবানে ফিট করতে পারে ইনশাআল্লাহ ইস্তেগফার আমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দেবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয়তো আপনাদের? এটা যদি কেউ 10 জন নিতে পারেন, 5 জন নিতে পারেন, আজকের মাহফিলে কষ্ট করে আমার আসা বসা কথা বলা সব সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে সবাই এই আমলটা করবেন। কারা কারা রাজি আছেন হাত তুলেন। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, জোরে বলেন আমিন। আমি সহ আল্লাহ আগে আমাকে এটা আমল করা তৌফিক দান করো, পরে আপনাদেরকে দান করো, বলেন আমিন। যতটুকু শুনছেন বাস এতটুকুর ভিতরেই সার্থকতা। যদি একটা কাজ আপনারা মানেন তাহলে আর কোনো টেনশন নাই শয়তান থেকে। এবং বড় বুজুর্গি খালি নামাজ পড়লেই হয় না, খালি 10 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেন, 20 রাকাত পড়লেন, রাত্রি জেগে ইবাদত করলেন, এটা তাহাজ্জুদ পড়লেই বুজুর্গ বলা যায় না। বুজুর্গ হচ্ছে সে যে নিজেকে ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচায় রাখে। অর্থাৎ আমি কোনো গুনাহ করব না। আপনি প্রত্যেকদিন ফিকির করবেন যে আমি আজকে 10টা গুনাহ করছি, লিখে রাখেন যে আমার 10টা গুনাহ আজকে হইল, এটা গোপন খাতা। এই 10টা গুনাহ আগামীকাল 9টা করব, একটা কমাবো। বা আজকে 100টা হয়েছে, আগামীকাল 99টা করব, বা 90টা করব, বা 5টা করব। একটা একটা করে যদি প্রতিদিন কমান, দেখবেন ইনশাআল্লাহ আপনার গুনাহ কমে আসতেছে। কিন্তু আমাদের তো হিসাবই নাই, কয়টা মাপবো? সারা দিনই তো গুনাহ করি, সারা দিন গুনাহ করলো, নেক করছেন কয়টা এটা তাহলে লিখে রাখেন, যে একটা নেক করছি এটা লিখে রাখি বাস। একটা নেক যদি আপনি লিখে রাখেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ওই নেকের উসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে গুনাহ যখন বিপদে পড়বেন ওই নেকের উসিলা দিয়ে চাইবেন যে আল্লাহ আমি অমুক দিন অমুক তারিখে এই নেক কাজটা করছিলাম, ওইটার উসিলায় তুমি মাফ করে দাও। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক ওসিলা তালাশ করেন, আপনারাও তালাশ করেন। একটা নেক লিখে রাখেন, অমুক একটা সওয়াব লিখে রাখেন, ওই সওয়াবের আঙ্গিকে আল্লাহর কাছে চান, আল্লাহ পাক ওই সওয়াবকে ওসিলা করে আপনার মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো যতটুকু বললাম এতটুকু উপর আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ইস্তেগফার বাসা পর্যন্ত নেব তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, আজকের এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও, জোরে বলেন আমিন। সকল দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين
আলামিন মাওলা মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। মালিক গো, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সমস্ত সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও। মালিক গো, যুবকরা, এলাকাবাসীরা, মসজিদ কমিটির ভাইরা মিলে এই মাহফিলের আয়োজন করেছে, যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা ভাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, জানে মাল ঈমান আমলের ভিতরে বরকত দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দাও। আয় আল্লাহ, দিনদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ, মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জবান দিয়ে ইস্তিগফারের আমল উঠায় জারি করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, ছোট থেকে ছোট গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন, মা বাবা দাদা দাদির নারায়ণে অন্ধকার কবরে যারা শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, জীবনে একবার হলো তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, তোমার বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।